শতভাগ পেনশন সুবিধা ও নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত তারিখ ঘোষণা। তো দর্শক, আজকে প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনার মিস না হয়ে যায়। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে অবশেষে নবম পে স্কেলের বাস্তবায়নের চূড়ান্ত তারিখ প্রকাশ করা হয়েছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আগামী রবিবার প্রতিবেদন ঘোষণা করবেন। ইতিমধ্যে এ বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের 2025 সালের নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেদনে থাকছে বাড়ি ভাড়া মূল বেতনের 70%, চিকিৎসা ভাতা 3000 টাকা, শিক্ষা ভাতা সহ সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরুদ্ধার দীর্ঘদিনের আলোচনা ও বৈঠকের পর আগামী রবিবার সরকারি চাকরিজীবীদের ভাগ্যের পরিবর্তন করতে যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। যদিও মূলত আগামী 6 মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদনে জমা দিতে বলেছেন। পে কমিশন সকল ধাপ অতিক্রম করে এর আগে প্রতিবেদন জমা দিয়েছে। অর্থনৈতিকভাবে সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থানকে শক্তিশালী করার লক্ষ্যে পে কমিশন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারীরা যারা আছেন তাদের বর্তমান বেতন বাজার পরিস্থিতির সঙ্গে অসঙ্গতি সম্পূর্ণ। প্রধান উপদেষ্টার নির্দেশে সরকারি চাকরিজীবীদের 2025 সালের জানুয়ারি থেকে কার্যকর হবে নবম পে স্কেল। তো দর্শক, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত যারা দেখেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল এবং মহার্ঘ বাজার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, প্রতিবেদন জমা দেওয়ার পরে ডিসেম্বরের 5 তারিখ গ্যাজেট প্রকাশিত হবে। এ প্রতিবেদনের আলোকে অর্থ মন্ত্রণালয় সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের বাস্তবায়ন করবে। সরকারি চাকরিজীবীরা দাবি জানিয়েছেন কমপক্ষে 32,000 টাকা বেতন দিতে হবে এবং 2015 সালের অষ্টম বেতন স্কেল বাতিল করে গ্রেড সংখ্যা কমিয়ে আনতে হবে, যা কিনা 12 থেকে 15 গ্রেডের মধ্যে সীমাবদ্ধ থাকবে। প্রাথমিকভাবে 12 গ্রেডের কথা উল্লেখ করা হলে পরবর্তীতে 15 গ্রেড রাখার সিদ্ধান্ত হয়েছে গ্রেড সংখ্যা পরিবর্তনের কারণে। বেতন বৃদ্ধি দ্রুত পেতে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্টভাবে বলেছেন, সরকারি চাকরিজীবীদের সকল ধরনের সুবিধা একযোগে বৃদ্ধি করা হবে, যদিও ভাতা প্রদানে বিলম্ব হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে এগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে। রবিবার নতুন প্রতিবেদন অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া হবে। প্রতিবেদনের ওপর নির্ভর করে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ করা হবে বলে প্রধান উপদেষ্টা জানিয়েছেন। অর্থ উপদেষ্টাকে ইতিমধ্যে অভ্যন্তরীণভাবে প্রতিবেদন সম্পর্কে জানানো হয়েছে এবং সকল বিষয়ে ইতিবাচক দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। নতুন পে স্কেল আওতাধীন অনুপাতে 15টি গ্রেডে বেতন কাঠামো নির্ধারিত হয়েছে। এর অর্থ সর্বনিম্ন থেকে সর্বোচ্চ গ্রেডের মধ্যে বেতন ব্যবধান আরও বাস্তবসম্মতা এবং কর্মক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এর ফলে সরকারি কর্মকর্তারা তাদের যোগ্যতা ও দায়িত্ব অনুযায়ী ন্যায্য বেতন পাবেন। নতুন পে স্কেল শুধুমাত্র বেতন বৃদ্ধির জন্য নয়, সরকারি চাকরির সঙ্গে যুক্ত অন্যান্য সুবিধাগুলোকেও বাস্তবসম্মত করে তুলেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট পেতে সবার আগে। তো দর্শক, গ্যাজেট প্রকাশের পর প্রতিটি কর্মকর্তা তাদের নতুন বেতন ভাতা এবং অন্যান্য সবকিছু সরকারি গ্যাজেটের মাধ্যমে নিশ্চিত হবে। এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি স্পষ্ট নির্দেশনা এবং ভবিষ্যতের অর্থনৈতিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দাঁড়িয়েছে। ইতিমধ্যে নতুন প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং এই প্রতিবেদনের সকল বিষয়ে বিস্তারিত আলোচনায় এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।